আমি ছাত্র জীবনে দেখছি, প্রথমত হাতে এরকম কি জানি বসে, তারপরে কলকেতে ঢুকায় টান দেয়, চোখ ক্রমেই বড় হয়, মাথায় জট, গায়ে সালার শট, মোটা শিকল পড়া, তারপরে টান দিয়ে বলে খাজা বাবা গাজা খাবা। দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখছি সেই ছোটবেলায় এরকম কি জানি ঘাড়ের উপর একটা রাখে এরকম ঘষে আর বলে মদিনা যাব কেমনে মদিনা। বলে শয়তান তুই যাবি কেমনে মদিনায়, এত গাঁজা খাইয়া তুই যাবি মদিনায়? আশ্চর্য কথা। মাথায় জট, দাড়িতে জট, শয়তান। বলেন এগুলো কি? শয়তান। গলায় শিকল পড়েছে, সালাসিলা ওয়াগলালা ওয়া সাইরা, জাহান্নামে যাওয়ার আগেই জাহান্নামের শিকল পড়েছে এরা। মাজারে টাকা দেবেন কেন? কি জন্য দেবেন বলেন? টাকা দরকার কার? গরিব মরা মানুষের না জীবিত মানুষের? তাহলে হাইকোর্টের মাজারে টাকা দেন কেন? উনি কি বেঁচে আছেন? কম্বল কিনবেন, কমলা খাবেন, ওনার ছেলে মেয়ে বউ কেউ বাঁচি আছে, দেন কেন? বিবেকের কাছে প্রশ্ন করুন। আপনাদের টাকা, বাংলাদেশে বহুত মাজার আছে যেই মাজারে কোনো মুদ্রাই নেই, খালি মাজার। হযরত প্রতীক শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। আপনাদের টাকা দিয়া মাজারের মুতাল্লি সেক্রেটারি যারা আছে, বিরাট বিরাট ট্রান্সপোর্ট কোম্পানির মালিক, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের মালিক, গার্মেন্টসের মালিক, আপনাদের টাকা দিয়া মরা মানুষের টাকা দিলেন। আরে একজন মানুষ আল্লাহর ওলি শুয়ে আছে, আল্লাহর ওলিদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, দোয়া করি। উনি শুয়ে আছেন, আল্লাহ কি যথেষ্ট নন? পৌষ মাঘ মাসে দরকার হইলে একটা খাতা আল্লাহ পাঠাই দিতে পারবে না কবরে? আল্লাহরে এত অবিশ্বাস করেন কেন? আল্লাহ দিতে পারবে না? আর ওনার খাতাপত্রের দরকার হবে কি? আল্লাহ এয়ার কন্ডিশনে রাখতে পারবেন না? পারবেন না? এগুলো আপনারা করতে যান কেন? কবরের উপরে চাদর দিলেন যারা, কবরের উপরে গম্বুজ বানালেন যারা, পৌষ মাস মাঘ মাসের এই শীতের রাতে একটুখানি কমলাপুর স্টেশনে অথবা সদরঘাটে চলে যান, অথবা জাতীয় ঈদগাহর কাছে চলে যান। আল্লাহর কত জীবিত বান্দা এই প্রচন্ড শীতের ভিতরে একটা সালার চট গায়ে দেয়া শুয়ে আছে। টাকা দিতে হলে তো ওই গরিব বান্দার একটা কম্বল কিনে দেওয়া উচিত ছিল, ঠিক কিনা বলে? তাহলে আপনি ইমানের পরিপন্থী। যারা এই কাজ করেছেন ইমানের পরিপন্থী কাজ করেছেন। মাজারে আগরবাতি, মোমবাতি, চাদর এগুলি দিবেন না, এগুলি ইবাদতের। আপনি যে ইবাদত করতে চান সে ইবাদতের পরিপন্থী, এটা খেলাফ। আচ্ছা একটা কথার জবাব দেন, পৃথিবীতে কাদের সম্মান বেশি, নবীদের না সাহাবীদের? আর এরপরে মর্যাদা কাদের বেশি, সাহাবীদের না পীর বুজুর্গদের? সাহাবী। তাম পৃথিবীর সমস্ত আলেম, সমস্ত পীর, সমস্ত বুজুর্গ, সমস্ত মুমিন মুমিনাত যদি সব এক জায়গায় হয়ে যায়, একজন সাহাবীর পা অথবা হাতের সমান হবে না। তারা জীবন দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে যান, যারা হজ করেছেন মদিনা মুনাওয়ারায় জান্নাতুল বাকির ভিতরে কম করে হলেও 10,000 সাহাবায়ে কেরামের মাজার রয়েছে। কেমন সাহাবী? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমাদের মাও শুয়ে আছেন সেই মাজারে, সেই জান্নাতুল বাকিতে। হাজার হাজার সাহাবায়ে কেরাম শুয়ে আছে। চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, গম্বুজ নাই, টাকা পয়সা দেওয়ার সিস্টেম নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা এগুলি কেন করি? আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, জীবনে আর কোনদিন কোন মাজারে টাকা পয়সা, চাদর, আগরবাতি, মোমবাতি দিবেন না, মানত করবেন না। মানুষের নামে মানত করা জায়েজ নাই, হারাম হারাম হারাম। কোন পীরের নামে মানত করা জায়েজ নাই, মরা পীর, জেতা পীর, কোন পীরের নামে মানত করা জায়েজ নাই, হারাম। মানত হবে কার নামে? আল্লাহর নামে। তাহলে আপনারা কি ওয়াদা করতে পারবেন জীবনে একটা আগরবাতি, মোমবাতি, চাদর, টাকা পয়সা কোন মাজারে দিবেন না? দুই হাত উঁচু করে দেখেন। আলহামদুলিল্লাহ।
বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান, জোরে সোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান খালেস করে নিতে হবে। আপনি আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, শুনতেছেন কথা? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা চিল্লায় কোন অবশ্যই যথেষ্ট। ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? সেই ইবাদত শুধু নামাজে, রোজায়, হজ, যাকাতে? জীবনের সব ক্ষেত্রে ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য কেমন ইবাদত করতে হবে তার নমুনা দেখিয়েছেন আমাদের জাতির পিতা। কে আমাদের জাতির পিতা? ভুল করবেন না তো? জড়াইয়া পেঁচাইয়া ভালাবেন না তো? জাতির পিতা কে? মুসলমানদের জাতির পিতা একজন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আনুগত্য কেমনে করতে হবে, ইবাদত কেমনে করতে হবে তার নমুনা ইব্রাহিম আলাইহিস সালাম। নমুনা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই তো আর কদিন পরেই কোরবানি হবে, ঠিক কিনা? কদিন পরেই কোরবানি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারা বলেছিলেন আসলিম, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কোন প্রশ্ন করেন নাই, জিজ্ঞাসা করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যাপারে আনুগত্য করব। আল্লাহ যখনই বলেছেন আসলিম, আমাদের জাতির পিতা বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার হয়ে গেলাম, আত্মসমর্পিত হয়ে গেলাম। কার সামনে? আল্লাহ পাকের সামনে আত্মসমর্পিত হয়ে গেলাম। প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম নমুনা দেখাইছেন কি করে আত্মসমর্পণ করতে হয়, আল্লাহর আনুগত্য করতে হয়। আল্লাহর আনুগত্যের প্রশ্নে আল্লাহ যা বলবেন সত্য শুনতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমার এই সদ্যজাত ছেলে আর তোমার স্ত্রী মক্কায় রেখে আসো, মরুভূমির মধ্যে। আমরা ভাবতাম জাতির পিতা কারে কয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী আর সন্তানকে নিয়ে এখন মক্কার যে ঘর কাবা শরীফ তার পাশে মরুভূমির মধ্যে রাখলেন। সামান্য পানি আর খাবার দিলেন, বিদায় হচ্ছেন। হযরত হাজরা প্রশ্ন করলেন ইব্রাহিম কি অপরাধ করেছি, কি কারণে এই মরুভূমির ভিতরে আমার কলেজার টুকরা সন্তান আর আমারে ভালাইয়া যাও? দুইবার প্রশ্ন করলেন, জবাব নাই। তৃতীয়বারে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজরা বুঝতে পেরেছেন আমার স্বামী সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর নবী, আল্লাহর হুকুম ছাড়া কাজ করেন না। তিনি প্রশ্ন করলেন প্রাণের স্বামী ইব্রাহিম, আমার যে মরুভূমির ভিতরে ফেলে যাচ্ছে এটা কি আল্লাহর হুকুম নাকি? তিনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখালেন হ্যাঁ আল্লাহর হুকুম। হযরত হাজরা বলেন ইব্রাহিম তাহলে কোনো চিন্তা নাই, নির্বিঘ্নে তুমিও চলে যাও, আমিও নিশ্চিন্তে এখানে থাকবো। আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি যে আল্লাহ পাক যদি হুকুম করে থাকেন মরুভূমির ভিতরে আমাকে ফেলে যাওয়ার জন্যে, আমার আল্লাহ আমারে আর আমার বাচ্চারে পানিতে আর খাবারে মারবেন না। পরীক্ষা কারে বলে? মুসলমান কারে বলে? ইবাদত কারে বলে? আল্লাহ যা বলেন তাই। আল্লাহ বলেছেন সুদ হারাম, মুসলমান সুদ খাবে না, জীবন যাবে খাবে না। আল্লাহ বলেছেন মদ হারাম, মুসলমান জীবন যাবে মদ পান করবে না। এর নাম তো মুসলমান, এর নাম তো ইবাদত। খালি দুইটা সেজদা দিলে ওর কোনো দাম নেই। খেরাত নে গর কহ ভি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তো ক্যা হাসিল, দিল নেগা মুসলমান হি তো কুছ ভি নেহি। মুখে আসলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মন মস্তিষ্কটা কবুল করলো না। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কোনো দাম নাই।
সেজদা দিতে দিতে কপালে দাগ পড়েছে, কিন্তু সুদের ব্যবসা ছাড়তে পারেন নাই। হজ করে করে টাকা ফুরাইছেন, কতবার গেলেন, কিন্তু ঘুষের টাকা এখনো দেন। আল্লাহর বান্দা পুরা বান্দা হওয়া যাবে না। আল্লাহ যা যা আদেশ করেছেন মানতে হবে, যা যা নিষেধ করেছেন তার থেকে ফিরতে হবে, তাহলেই গোলাম হওয়া যাবে। কথা বুঝে আসতেছে? এবার আল্লাহ পাক আল্লাহর উপরে ভরসা করার কারণে হযরত হাজরা এবং তার বাচ্চাকে আল্লাহ খাবার আর পানির ব্যবস্থা করেছিলেন কি করেন নাই বলেন? করেছিলেন। কয়েক বছর চলে গেল, ইসমাইল হাঁটতে পারে, বুদ্ধি শুদ্ধি হয়েছে। এবারে আল্লাহ পাক হুকুম করলেন, যাও এবার নিজের ছেলেকে জবাহ করো। কি সাংঘাতিক কথা! আমাদের পক্ষে সম্ভব? অনেকে আছে গরু জবাই, এই যে কোরবানি আসতেছে, গরু কেনে এমন গরু যা শকুন তালাশ করে, যে গরুতে যান যায় যায় অবস্থা, কম টাকায় কোন রকম। আবার বেশি টাকাও কেনে অনেকে, তা আবার সারা বছর গোশত খাওয়ার জন্য, অথবা মহল্লাবাসীরা বলবে যে বাপরে বিরাট একখান। ছেলেকে জবাহ করতে বলা হয়েছে, ছেলেকে জবাহ করে। দেখেন অবস্থা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে এসে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাহ করতেছি। ফানজুর মাযা তারা, এখন তোমার রায় কি, তোমার মত কি, আমারে বলো। হযরত ইসমাইল তিনিও তো পয়গম্বর হবেন, তিনি বলতে পারতেন, আব্বাজি এখন আপনি কোন অধিকারে আমারে জবাহ করতে আসছেন? মরুভূমির ভিতরে আমারে আর আমার মায়েরে ফালায় গেছিলেন, পানি দেন নাই, খাবার দেন নাই, খোঁজ খবর নেন নাই। বছরের পর বছর আমার মা কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, কোন অধিকারে আজ আমারে জবাহ করতে আসছেন? এই কথা বলছিলেন নাকি? বলেন নাই। বরং হযরতে ইসমাইল পিতার এই কথার জবাবে বলেছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার সম্মানিত পিতা, স্বপ্নে আপনি যা আদেশ হয়েছেন তাই আপনি পালন করুন। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আমাকে ধৈর্যধারীদের মধ্যেই পাবেন। সুবহানাল্লাহ। এর নাম মুসলমানের নাম ইবাদত। আল্লাহ যা কয় তার সামনেই মাথা নত করে দেয়। সুবহানাল্লাহ। এর নাম কি? ইবাদত, গোলাম। আল্লাহ যা বলছেন তার সামনে আনুগত্যের মস্তককে অবনত করে দেওয়া। এই জন্যে একজন মুসলমান তখনই মুসলমান দাবি করতে পারবে যখন আল্লাহর নিষেধ করা জিনিসগুলি দিয়া ফিরবে আর আল্লাহর আদেশ করা জিনিসগুলিকে পালন করবে, তখনই মুসলমান হবে। আমার এই মুসলমান দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই দেশের মধ্যে মদের লাইসেন্স দেওয়া হয়, জুয়ার লাইসেন্স দেওয়া হয়, হোটেলগুলিতে মদ পাওয়া যায়, জুয়া পাওয়া যায়, কথা ঠিক কিনা? জেনা ব্যভিচারের পথ উন্মুক্ত আছে, কথা ঠিক কিনা? সুতরাং শুধুমাত্র উমরা করে, হজ করে আর 2-4 রাকাত নামাজ পড়েই আল্লাহর গোলাম হওয়া যাবে না। আল্লাহর গোলাম হতে হলে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানা লাগবে। ক্ষুধা থেকে যদি বাঁচতে চাই, ক্ষুধা থেকে যদি বাঁচতে চাও, সমৃদ্ধ বাংলাদেশ যদি চাও, আমি আমার জাতির কাছে প্রশ্ন করি, এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি, বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা, খাবারের অভাব এখানে হওয়া উচিত না, ঠিক কিনা? মরুভূমির দেশ সৌদি আরব, খাওয়ার অভাব ওইখানে হওয়া উচিত, ঠিক কিনা বলে? মানুষ সেখানে খায়, খাইয়া পড়িয়া আরামে আছে না আমরা আরামে আছি? ওরা আরামে আছে। শুধু আরাম না, মাশাআল্লাহ, জম্মের খাওয়া খায়, খাইয়া এক এক আরবের পেট 2 খান তরমুজের সাইজ হয়ে গেছে। আর আমার মানুষগুলি না খাইয়া মরে। কেন মরে? কারণ কি? ওরা পায়, আমরা পাই না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নীতিমালা বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি
আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে আকাশ আর জমিনের বরকতের সব দরজা আমি আল্লাহ ওদের জন্য খুলে দেব। গোলাম হও আমার বান্দা হয়ে যাও, আমার জিকির করো, আমার ফিকির করো, আমাকে স্মরণ করো, খাওয়ারের অভাব হবে না। জমিন কার? চিল্লায় বলেন জমিন কার? আকাশ কার? বাতাস কার? মানুষ কার? আইন চলবে কার? আল্লাহ পাকের আইন মেনে চলুন, দেশ সমৃদ্ধ হবে। সূরা কুরাইশ পড়ুন। কাবা শরীফে দরজা স্বর্ণ দিয়ে তৈরি করে, এই দরজার উপরে লেখা আছে সূরা কুরাইশ। এই সূরা কুরাইশ ওইখানে আমি যখনই দেখি আমার চোখ পড়ে, আমার মনে হয় যেন আল্লাহ কুরাইশদের হাত ধরিয়া তারপরে আল্লাহ বলতেছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। হে কুরাইশ, শীতে গ্রীষ্মে যদি নিরাপত্তা চাও, যদি খাবার চাও, যদি নিরাপত্তা চাও, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি থেকে যদি বাঁচতে চাও, তাহলে এক কাজ করো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তাহলে এই ঘরের মালিকের ইবাদত কর। কোন ঘর? কোন ঘর? বাইতুল্লাহ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর, গোলাম হয়ে যা। কি হবে? এই ঘরের মালিকের ইবাদত করলে হবে কি? পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের জবাব দিচ্ছেন, এই ঘরের মালিকের ইবাদত যদি করো, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি তোমার ক্ষুধার সময় তোমাকে খেতে দিবেন আর ভীতির সময় নিরাপত্তা প্রদান করবেন। সুবহানাল্লাহ। ভীতির সময় কি করবেন? নিরাপত্তা প্রদান করবেন, খেতে দিবেন। খেতে দেওয়ার মালিক তিনি, রিস্কের চাবিকাঠি তার হাতে। জমিনের ফসল আগের থেকে কমছে না বেড়েছে? বেড়েছে। এই পৃথিবীতে এখনো এরকম অবস্থা হয় নাই যে মানুষ বেশি হয়ে গেছে কাজে মানুষ কমাও কমাও, জন্ম নিয়ন্ত্রণের বড়ি, জম্বের খাওয়া খাও, এই অবস্থা এখনো হয় নাই। গত বছর আমি অস্ট্রেলিয়া সফর করেছি, সিডনি এবং মেলবোর্নে প্রোগ্রাম ছিল। অস্ট্রেলিয়া, বাংলাদেশ 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, একটা দুইটা তিনটা করে যদি 70টা বাংলাদেশ এক জায়গায় করা যায়, একটা অস্ট্রেলিয়ার সমান হবে। এত বড় দেশ, মানুষ খুবই কম। বাংলাদেশের সবগুলা মানুষ যদি ওখানে নিয়ে ফেলায় দেয়, অস্ট্রেলিয়ার টের পাবে না যে কতগুলি লোক আসছে। আমেরিকা যে ফসল উৎপাদন হয় প্রতি বছর, আমেরিকা এবং অস্ট্রেলিয়া তাদের খাদ্যশস্যের মুনাফার হার, বাজার দর ঠিক রাখার জন্য প্রতি বছর তাদের উৎপাদিত লক্ষ লক্ষ টন গম, আলু সমুদ্রে তারা নিক্ষেপ করে। ওই সময় যখন সুদান, এরিত্রিয়ার মানুষ না খাইয়ে পড়ে, ফিলিপিনের মানুষ না খেয়ে পড়ে, মানুষ যখন পৃথিবীতে ক্ষুধা দারিদ্রে শেষ হয়ে যাচ্ছে, সেই সময় তারা খাদ্যশস্যকে ফেলে দেয়। এমন অবস্থা হয় নাই। আল্লাহ মানুষ সৃষ্টি করছে জন্মের মতো, জমিনের ফসল দিবেন না। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন, আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নহি। মানুষ যে পরিমাণ বানায় খাদ্য, সেই পরিমাণ দেই। সুবহানাল্লাহ। এমন সময় তো ছিল যখন এই দেশে আসছেন কার্তিক মাসে, মানুষ জন্মের মতো মরেছে ক্ষুধার জ্বালায়। আইয়ুব খান সাহেব সেই সময় চীন থেকে না কোথা থেকে যেন ইরিদানার ছিলেন, মনে আছেন আপনাদের? তারপরে সেই এক নম্বরই ইরি এখন 42 নম্বর পর্যন্ত চলতেছে। আজ থেকে 40 বছর আগে এই জমিন যে ফসল দিত, 40 বছর আগে, তার থেকে এই সময় প্রত্যেক বিঘা প্রতি একর জমি 30 গুণ ফসল বাড়ায় দিয়েছে। কে দিয়েছে? কে দিয়েছে? চিল্লায় বলেন, কে দিয়েছে? আল্লাহ বলে, সে আল্লাহকে ডাকুন, সে আল্লাহর ইবাদত করুন, আল্লাহর গোলামি করুন, না খাইয়া মরবেন না। খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইবাদত ইয়াকা নাবুদু, ইবাদত করতে হবে কার? সে আল্লাহর। যদি ইবাদত করো, ক্ষুধার সময় খেতে দিবেন, ভীতির সময় নিরাপত্তা প্রদান করবেন। আজ আমার দেশে নিরাপত্তা খুব আছে নাকি? নিরাপত্তা আছে? কিছু আছে।
বর্তমান যে অবস্থা আছে অবস্থা থাকবে না, নিরাপত্তা দেশে আসবে ইনশাআল্লাহ। শর্ত হলো আমাদেরকে আল্লাহর গোলাম হইতে হবে। কার গোলাম? আল্লাহর গোলাম হইতে হবে, তাহলে আল্লাহ নিরাপত্তা দান করবেন। তবে নিরাপত্তার দায়িত্ব নিজেরা নিজেদের হাতে নেবেন না। ইদানিং একটি মারাত্মক প্রবণতা আমরা লক্ষ্য করছি, শহরে বন্দরে ছিনতাইকারী নাম ধরে ছিনতাইকারী চিহ্নিত করে ধরে এনে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। হাজার হাজার লোক, শত শত লোক চতুর্দিকে দাঁড়িয়ে দৃশ্য অবলোকন করছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা পিঁপড়া আগুন দিয়ে জ্বালানো যাবে না। আইন খবরদার হাতে তুলে নেবেন না। এই ব্যাপারে পুলিশ কর্তৃপক্ষকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে, যেন মানুষ তার নিজেদের হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব না নেয়। খবরদার, পোড়ানো, আল্লাহ মানুষকে পোড়ায় জাহান্নামে শাস্তি দিবেন, কিন্তু কোন প্রাণী আগুন দিয়া পোড়ানো মানুষের জন্য কবিরা গুনাহ। একটা পিঁপড়াও জ্বালাতে পারবেন না। এই অভ্যাসের পরিবর্তন করতে হবে। যেখানে এগুলি হয় আপনারা বাধা দিবেন, ঠিক আছে কিনা? সুতরাং নিরাপত্তা আর ভীতি, ভীতির সময় নিরাপত্তা দেওয়া হবে, ক্ষুধার সময় খেতে দিবেন। কি করলে? আল্লাহর গোলামি করলে। কি করলে? এবার আপনারা আল্লাহর সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে চান কিনা? আমার প্রশ্ন এই বিশাল জনতার কাছে, আল্লাহ পাকের জান্নাতে আপনারা যেতে চান কিনা? যদি জান্নাতে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে যাওয়ার আগে আমার গোলাম হইতে হবে। কার গোলাম? জান্নাতে যাওয়ার আগে আমার গোলাম হও, আমার গোলাম হও, তারপরে আমার জান্নাতে চলে যাও। এরপরে জান্নাতে গিয়া আল্লাহর সঙ্গে যদি দিদার করতে চাও, আমরা কি আল্লাহর সাথে দিদার করতে চাই কিনা? যদি দিদার করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তোমাদের মধ্যে যারা আল্লাহর সাথে দিদার করতে চায়, দেখা করতে চায়, কি করতে হবে? দুইটা কাজ করতে হবে। আমলে সালেহ করো, নেক কাজ করো, আর আল্লাহর সাথে কাউকে আল্লাহর ইবাদতের মধ্যে শরীক স্থাপন করো না। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। শিরক করবেন? সবাই বলেন শিরক করবেন? শিরক থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করুন। আমরা বলি আমিন। জোরে বলেন আমিন। আমরা শিরক থেকে বাঁচার জন্য কলেমায়ে শাহাদাতের ঘোষণা দেই। সবাই পড়েন উচ্চস্বরে আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইরা আমার, আল্লাহ পাকের সঙ্গে যারা শরীক স্থাপন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিনি বলেন, আমি আমার বান্দার আমল নামার দিকে যখন মনোযোগী হব, আর আমল নামার ভেতরে যদি আমি শিরক মিশ্রিত পাই, তাহলে তার আমল নামাকে ধুলিকণার মতো উড়াইয়া দেব। নামাজে কাজ হবে না, রোজায় কাজ হবে না, হজ যাকাতে কাজ হবে না। শিরক থেকে বাঁচতে হবে, সলিড ইবাদত করতে হবে কেবলমাত্র আল্লাহর। কার? তাহলে এবার আমার সাথে আবার পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হায় আল্লাহ, একমাত্র তোমার ইবাদত করি। কার ইবাদত করি? তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমার কাছে সাহায্য চাচিয়া করি। তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার নমুনা দেখুন।
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ভালানো হচ্ছে, হযরত জিবরাইল বলেছেন, ও ইব্রাহিম, আগুনে পুড়ে ছাই হয়ে যাবা, আমার কাছে সাহায্য চাও, আমি তোমারে বাঁচাই দেব আগুন থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইছিলেন নাকি জিবরাইলের কাছে? চেয়েছেন? তিনি সাহায্য চান নাই, বরং তিনি বলেছেন, জিবরাইল, তোমার কাছে সাহায্য আমি কেন চাইব? আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যে আল্লাহ তার নিজের চোখে তার বান্দার দুঃখ দুর্দশা না দেখেন। আমি আগুনে পড়লে, আগুনে পুড়ে যদি ছাই হয়ে যায়, এতে যদি আমার আল্লাহ খুশি হন, আমার আল্লাহরে খুশি করার জন্য 1000 বার পড়তে রাজি আছি। হযরত ইব্রাহিম আগুনের মধ্যে পড়তেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। পড়েন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। কার হুকুম? এখন আর জ্বালাইতে পারবে আগুনে? ক্ষমতা আছে? হযরত ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে আছেন, জামা কাপড় তো দূরের কথা, গায়ের গাছা পশম পড়ে না। আর নমরুদ তার রাজপ্রাসাদের ছাদের উপরে বসে এই দৃশ্য দেখে সে বলল, ওয়া রাসূল। ভাইয়ের আমার, আল্লাহ পাকের সঙ্গে যারা শরীক স্থাপন করবে কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক বলেছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিনি বলেন, আমি আমার বান্দার আমল নামার দিকে যখন মনোযোগী হব, আর আমল নামার ভেতরে যদি আমি শিরক মিশ্রিত পাই, তাহলে তার আমল নামাকে ধুলিকণার মতো উড়াইয়া দেব। নামাজে কাজ হবে না, রোজায় কাজ হবে না, হজ যাকাতি কাজ হবে না, শিরক থেকে বাঁচতে হবে, সলিড ইবাদত করতে হবে কেবলমাত্র আল্লাহর। কার? তাহলে এবার আমার সাথে আবার পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হায় আল্লাহ, একমাত্র তোমার ইবাদত করি। কার ইবাদত করি? তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমার কাছে সাহায্য চাচিয়া করি। তুমি ছাড়া কারোর কাছে সাহায্য চাই না। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার নমুনা দেখুন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ভালানো হচ্ছে, হযরত জিবরাইল বলেছেন, ও ইব্রাহিম, আগুনে পুড়ে ছাই হয়ে যাবা, আমার কাছে সাহায্য চাও, আমি তোমারে বাঁচাই দেব আগুন থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইছিলেন নাকি জিবরাইলের কাছে? চেয়েছেন? তিনি সাহায্য চান নাই, বরং তিনি বলেছেন, জিবরাইল, তোমার কাছে সাহায্য আমি কেন চাইব? আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যে আল্লাহ তার নিজের চোখে তার বান্দার দুঃখ দুর্দশা না দেখেন। আমি আগুনে পড়লে, আগুনে পুড়ে যদি ছাই হয়ে যায়, এতে যদি আমার আল্লাহ খুশি হন, আমার আল্লাহরে খুশি করার জন্য 1000 বার পড়তে রাজি আছি। হযরত ইব্রাহিম আগুনের মধ্যে পড়তেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। পড়েন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। কার হুকুম? এখন আর জ্বালাইতে পারবে আগুনে? ক্ষমতা আছে? হযরত ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে আছেন, জামা কাপড় তো দূরের কথা, গায়ের গাছা পশম পড়ে না। আর নমরুদ তার রাজপ্রাসাদের ছাদের উপরে বসে এই দৃশ্য দেখে সে বলতেছে, আগুন রে, তোর হলো কি? আমার দুশমনটারে কেন জ্বালাইতে পারিস না?
তোর দাহ্য শক্তি জ্বালানো ক্ষমতা কমে গেল নাকি? আগুনের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ এলো। আগুন ডাক দিয়া বলতেছে, নমরুদ রে, আমার জ্বালানো ক্ষমতা আছে কি নাই যদি প্রমাণ করতে চাও তুমি নিজে আসো। তোমার শুদ্ধ তামাম দুনিয়ার মানুষ, তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমাম পয়দা, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমাম পয়দা, আগ কর সকতে হ্যায় এক আন্দাজে গুলিস্তান পয়দা। ইব্রাহিমের ইমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজও যদি ইব্রাহিমের ইমান তোমাদের মধ্যে থাকে, আর কোন নমরুদ যদি তোমার পানির মধ্যে ভালায় দেয়, আগুনের মধ্যে ভালায় দেয়, ওই আগুনটাকে আজও আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগান বানায় দিতে পারে। সুবহানাল্লাহ বলো। মুসলমান, আল্লাহর গোলামি করো, আল্লাহ দায়িত্ব নেবেন। মুসলমানদের হেফাজতের দায়িত্ব নেবেন কে? আল্লাহ পাক দায়িত্ব নেবেন। এক সময় আমাকে যখন বাবরি মসজিদ ভাঙ্গা হয় ইন্ডিয়ায়, মনে আছেন আপনাদের? আমার একজন প্রশ্ন করলো, আব্রাহায় যখন আল্লাহর ঘর ভাঙতে আসলো মক্কা শরীফে, তা আল্লাহ আবাবিল পাঠায় দিয়ে আব্রাহারে শেষ করে দিল তার হস্তি বাহিনী। বাবরি মসজিদ যখন ভাঙলো, আল্লাহ তখন একটা পাখিও পাঠাইলো না কেন? আমি তারা বললাম, দেখেন, যখন আল্লাহর ঘর ভাঙতে আসছিল আব্রাহা 10,000 হস্তি বাহিনীর সাথে করে নিয়ে, তখন আল্লাহর ঘর রক্ষা করার মতো তাওহীদবাদীরা কেউ ছিল না। ওই সময় আব্দুল মুত্তালিব আব্রাহার সঙ্গে দেখা করতে গেছিল। আব্রাহা মনে করছে যে আমার কাছে অনুনয় বিনয় করার জন্য আসবে। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, তিনি গিয়ে বললেন, আব্রাহা, আমি জানতে পেরেছি তোমার সৈন্যরা আমার এবং আমার গোত্রের উট ভেড়া ছাগল নিয়ে জন্মের খাওয়া খাইতেছে, আমার উট ভেড়া ছাগলগুলি ছাড়ো। আব্রাহা কয় যে আশ্চর্য কথা, আমি মনে করেছিলাম তুমি আমার কাছে অনুনয় বিনয় করে বলবে যেন আমি তোমাদের খোদার ঘর না ভাঙ্গি, তো তোমার কাছে কি তোমার ওই খোদার ঘরের চাইতে উট ভেড়ার মর্যাদা বেশি? তিনি বললেন, না, ওটার মর্যাদা অনেক বেশি। তবে মূল কথা হলো, আমি যেটার মালিক আমি সেইটা ফেরত নিতে আসছি, আর ওই ঘরের মালিক আছে আর একজন। ওই ঘরের মালিক আল্লাহ। ওই ঘরের মালিক কে? আল্লাহ। আমি বলে আসছি, আল্লাহ তোমার ঘর তুমি ঠেকাও, আমার উট ছাগল তুমি ফেরত দাও, আর আল্লাহ তার ঘর ঠেকাবে। আল্লাহ ঠেকাইছে কিনা? সেই সময় তাওহীদবাদী কেউ ছিল না বলে আল্লাহ পাক আব্রাহাকে ধ্বংস করে আল্লাহ তার ঘর ঠেকাইছেন। এখন পৃথিবীতে কোটি কোটি, 100 কোটি 150 কোটি মুসলমান পৃথিবীতে বাস করে। তারা যদি তাদের কেবলায় উলা না ঠেকায়, বাবরি মসজিদ না ঠেকায়, আল্লাহ দায় ঠেকা পড়ে নাই, নিজে ঠেকাইতে আসবেন। কথা কি বুঝে আসছে? বুঝে আসছে? যদি আমরা আল্লাহর গোলাম হইতে পারি, পৃথিবীর কোন সুপার পাওয়ার মুসলমানদেরকে শেষ করতে পারবে না। আফগানিস্তানের অবস্থা দেখে ভয় পাইছেন আপনারা? ভয় পাইছেন? ভয় পাওয়ার কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এইটা প্রসব যন্ত্রণা, এটা ডেলিভারি পেইন। মায়ের যখন ডেলিভারি পেইন হয়, এটা আল্লাহর গজব না আল্লাহর রহমত? বেদনা হলেই বাচ্চা আরামে আসবে। পৃথিবীর ব্যথা উঠছে, গোটা পৃথিবীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। মানুষের তৈরি করা পচা মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদের জ্বালায় পৃথিবীর প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই প্রসব যন্ত্রণার মধ্য দিয়ে আগামীকাল যে সূর্য উদিত হবে, সেই সূর্য উঠবে ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের আইনের জন্য ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কারণ নাই। আমরা প্রথমে মনে করছিলাম, আমার ধারণা ছিল অন্যরকম। আমি ভাবছিলাম যে আফগানিস্তানে বিরাট বিজয় আসবে, কিন্তু এর মধ্যে আল্লাহর পরিকল্পনা ভিন্ন। যে পরিকল্পনা আমরা বুঝি না, আল্লাহর পরিকল্পনা আমরা বুঝি। ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা জানো না আসল কারবার কি। আসল কারবার যা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে ভিন্ন পরিকল্পনা করে রেখেছেন, যা আমরা এখন দেখতে পাচ্ছি। আফগানিস্তানের উপর যখন মার হলো,
টুইন টাওয়ার যারা ভাঙলো নিশ্চয়ই মানবতা বিরোধী কাজ তারা করেছে, ঠিক কিনা? আমরা আমাদের অন্তরের সমস্ত ঘৃণা এবং ধিক্কার জানাই। যারা টুইন টাওয়ার ভেঙেছে তাদেরকে ধিক্কার জানাই। কিন্তু আপনার কাছে কি প্রমাণ আছে যে আফগানের ওই লোকটাই মারছে? সেই প্রমাণ থাকলে দুনিয়ার আদালতে আপনি দেখাইতেন। আপনি বাদী, আপনি বিবাদী, আপনি বিচারক। क्या अजब बात है, बात भी कुछ अजीब है। शायर बोलছে क्या अजब बात है, बात भी कुछ अजीब है, जिसने दिया दर्द दिल वही मेरा तबीब है। কি আশ্চর্য কথা, যে আমারে ব্যথা দিল, যে আমারে জ্বালাইলো সেই আমার চিকিৎসক। উনি বাদী, উনি বিবাদী, উনি সুপ্রিম কোর্ট, উনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। মুখের কথাই মারা শুরু করলো। আফগানের পৃথিবীর একটি নিরীহ, একটি দারিদ্র পীড়িত একটি জনপদকে ভেঙে চুরে শেষ করে দিল। কিন্তু আমেরিকায় লোক আছে, ইউরোপের লোক আছে, মানুষ আছে যাদের বুদ্ধি, চিন্তা, চেতনা গোটা পৃথিবী চালায়। ছাগল পাগল না, বুদ্ধি শুদ্ধি আছে, আছে না? আছে না বুদ্ধি শুদ্ধি? এরা চিন্তা করলো যে ইসলামের খালি মৌলবাদ কয় কেন, সন্ত্রাসী বলে কেন? আর কোন সন্ত্রাসী নাই পৃথিবীতে, সব সন্ত্রাসী ঘটনা মুসলমানরা ঘটায়। তারা দেখলো যে সব দায়িত্ব ছেড়ে দিচ্ছে মুসলমানদের উপরে। সন্ত্রাস বোমা ফুটলেই মুসলমানেরা মারছে, যত সন্ত্রাস মুসলমানেরা করে। আরে বাবা, সন্ত্রাসের মধ্য দিয়া জন্ম হইল যে ইসরায়েলের, সেই ইসরায়েল নাকি শান্তিকামী। কানার নাম পদ্মলোচন, শয়তানার কালে বলে। চিন্তা করে বুদ্ধিমানেরা চিন্তা করতে লাগলো যে কোরআন শরীফ যাদের কাছে থাকে তারা কি সন্ত্রাসী হয় নাকি? না না, আপনারা জিগাই না। ওরা চিন্তা করতেছে কোরআন হাদিস পড়ে কি মানুষ সন্ত্রাসী হয়? আছে, কোরআনে আছে কি একটু দেখি না। কোরআন পড়া শুরু করলো। কয়েকজন আমেরিকানের সঙ্গে আমার দেখা হয়েছে গত 2 সপ্তাহ আগে। তারা বলেছেন বিগত 50 বছরের তুলনায় এই বছর আমেরিকার লাইব্রেরিগুলিতে কোরআন, হাদিস আর তাফসীর সব থেকে বেশি বিক্রি হচ্ছে। জানার জন্য পাগল হয়ে গেছে তারা। ইসলামে আছে কি? কোরআন পড়লেই সন্ত্রাসী নাম হয় কেন? তারা পড়া শুরু করেছে, কোরআন পড়ছে, হাদিস পড়তেছে। এখন রিপোর্ট কি জানেন? লেটেস্ট রিপোর্ট হচ্ছে অতীতের যে কোনো সময়ের তুলনায় 11ই সেপ্টেম্বরের পর থেকে এই সময় আমেরিকার সাদা খ্রিস্টানেরা ইসলাম কবুল করার রেশিও বেড়ে গেছে 4 গুণ। ঠেকাবি কেমনে? মগরিব কি ওয়াদিयों में गूंजी अज़ा हमारी। আল্লামা ইকবালের কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। কারে বলে? কবি, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল। আল্লাহ বেহেশতের জান্নাতুল ফেরদাউসের সম্মানিত জায়গায় তাকে রাখুন। আমিন, আমিন। আমি একবার চিন্তা করছিলাম যে এই লোকটা এত সুন্দর সুন্দর কথা কয় কেমন? কতগুলো মোষ, দাড়ি ছিল না, কেমনে? তার প্রত্যেকটি শায়ের, প্রত্যেকটি কবিতা কোরআনের তাফসীর। আমার অক্সফোর্ডে যখন মাহফিল ছিল, অক্সফোর্ড ইউনিভার্সিটি, আল্লামা ইকবাল যে হলে ছিলেন, যে রুমে থাকতেন, সেই রুম আমাকে দেখানো হয়েছে। আমি চিন্তা করেছি এই লোকটি কেমনে তার কথাগুলি এভাবে এত সুন্দর সুন্দর কোরআনের কথা হয় কেমন? আমি পেয়ে গেলাম তিনি এক জায়গায় লিখেছেন, खीरा न कर सिकफ मगरिब की दाऊ दानिश, खीरा न कर सिकफ मगरिब की दाऊ दानिश, सुरमा था आग का मेरा खाके मदीना। প্রাচ্যের চাকচিক্য আমার চক্ষুকে প্রতারিত করে আমাকে গোমরা করতে পারে নাই, কারণ মদিনার ধুলা বালিগুলি সুরমা হয়ে আমার চোখে লাগানো ছিল। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, মাগরিব কি ওয়াদিউ মে গूंजी अज़ा हमारी, थमथा न था किसी से सैल रवा हमारा।
আবু জাহেল চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ মক্কায় বন্ধ করে দেবে, চাইছিল না? বলেন চাইছিল কিনা? কিন্তু বন্ধ করতে পারে নাই। আজ নবীজির নামের আওয়াজ, আজানের আওয়াজ পাশ্চাত্যের পাহাড়ে পর্বতে, পাশ্চাত্যের পাহাড়ে পর্বতে, শহরে বন্দরে, নগরে গঞ্জে, ইথারের বুক চিরা, সমুদ্রের উত্তাল ঢেউয়ের উপর দিয়া বাতাসের বুক চিরে সারা দুনিয়ায় আজ আওয়াজ উঠেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সবাই পড়েন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর আজানের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না। যেই আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে আজ থেকে মুসলমানদের মসজিদ ছিল মাত্র 78 জনে, 5টা কি 6টার মতো মসজিদ ছিল। গত জুন মাসে আমি আমেরিকা সফর করেছি। এখন সেই নিউ ইয়র্ক সিটিতে মসজিদের সংখ্যা 700 পরিণত হয়ে গিয়েছে। যেই গ্রেট ব্রিটেনে 125 বছর আগে মাত্র একটা মসজিদ ছিল, সেই গ্রেট ব্রিটেনে, ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা 9000-এর কাছাকাছি। কেমনে টাকাবি? পত্রিকায় হাবিজাবি লেখা আর টেলিভিশনে হাবিজাবি দেখাইয়া ইসলামের গণজোয়ার বন্ধ করা যাবে না। ইসলাম আফগান ধ্বংস হওয়ার অর্থ ইসলাম ধ্বংস হওয়া নয়। কাতলে হোসাইন असल में मर्गे जीत था, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। एक একটা কারবালার ঘটনা ঘটবে আর ইসলাম নতুন করে আবার জিন্দা হবে, কেউ লাগাইতে পারবে না। ইসলাম প্রিয় ভাই সব, সুতরাং ভয়ের কোনো কারণ নাই। ভয় পাইছেন? ভয় পেয়েছেন? আমরা তো সেই জাতি, বাঁচলেও মর্যাদা, মরলেও তবে হ্যাঁ ইমান নিয়া, ইমান নিয়া যদি বাঁচি গাজী, আর যদি মরি শহীদ। শহীদ আল্লাহর রাস্তায় যদি মরে যেতে পারি আল্লাহর রাস্তায়, তাহলে সেই মৌতের পর আল্লাহ আমাদের জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। ভয় পাওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বদরের মাঠে দেখেন, বদরের মাঠে যুদ্ধ হচ্ছে। এই জিহাদের ময়দানে বদরের প্রান্তরে একজন যুবক দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ ইসলামের প্রথম জিহাদ, আমার কাছে অস্ত্র নাই, একটা অস্ত্র দেন, আমি লড়াই করব। হুজুর বলেন, আমার কাছে কোনো অস্ত্র নাই। তিনি বলছেন, ইসলামের এই প্রথম জিহাদ, আমি বসে বসে তামসা দেখতে পারবো না, যা পারেন আপনার হাত দিয়ে উঠে আমার হাতে দিয়ে দেন। আল্লাহর নবী, হাদিস শরীফে এসেছে, একটা শুকনা খেজুরের ডাল পাইলেন, নবীজি শুকনা খেজুরের ডালটা তার হাতে উঠাইয়া দিলেন। সাহাবী বলেন, নবীর দেওয়া শুকনা খেজুরের ডালটা নিয়ে ঝাঁপায় পড়লাম কাফেরদের মধ্যে। ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যা হয়, আমার রাসূলের দেওয়া শুকনা খেজুরের ডালের আঘাতে কাফের দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেছে। কবি বলতেছেন, ফিজায়ে বদরে পয়দা কুন, ফেরেশতে তেরি নুসরত কো उतर सकते गर्दू से कतर अंदर कतर अब भी। বদরের মুসলমানের মতো ঈমান যদি তোমাদের থাকে, তাহলে আকাশ থেকে আল্লাহ কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য নাজিল করে দিবে। আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ আমার কথা শুনছেন না? আল্লাহ আমাদের কথা শুনছেন না? সাহায্য চান আল্লাহর কাছে, আল্লাহ মদদ করবেন। ভয় পাবেন না। পত্রিকায় কি লিখলো, টেলিভিশনে কি খবর দিল, যেহেতু মিডিয়া কন্ট্রোল করে কারা? ইহুদি। মিডিয়া দুই রকম, ইলেকট্রনিক মিডিয়া আর প্রিন্টিং মিডিয়া, ঠিক কিনা বলে? প্রিন্টিং মিডিয়া হচ্ছে পত্রিকাগুলো, আর ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে রেডিও, টেলিভিশন, সিনেমা। এগুলি হচ্ছে কি? ইলেকট্রনিক মিডিয়া। এই মিডিয়া কন্ট্রোল করছে আজকে পৃথিবীতে ইহুদি আর খ্রিস্টানেরা। কথা সত্য কিনা?
বিবিসি যাই বলে, ভয়েস আমেরিকা যাই বলে, সিএনএন যাই বলে, ওহি বলে বিশ্বাস করার কোন যুক্তিসঙ্গত কারণ না। ওরা যা বলে মুসলমানদের বিরুদ্ধে তা সত্য নয়, বিশ্বাস করার কারণ নাই। ওদের দোষ দিয়ে লাভ কি? আমাদের দেশেই মিডিয়াগুলি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের বিরুদ্ধে খবর কয়, ঠিক কিনা? ওই যে ওরা কিন্তু মুসলমান, দাবি করে নাম মুসলমান, আর জন্মগ্রহণ করেছে মুসলমানের ঘরে। মুসলমানের গাইল দেয় মৌলবাদী কইয়া, সাম্প্রদায়িক মৌলবাদী, প্রতিক্রিয়াশীল, রক্ষণশীল, রিয়াকশনারি, কঠিন কঠিন শব্দ দিয়ে গাইল দেয়, মনে করে যে মৌলবী এটা বুঝবে না, কিন্তু আমরা যে বুঝি তা আবার ওরা বোঝে না, আমাদের গাইল দেয়। ওই যে সেই এক লোক বাজার দিয়ে দৌড় দিছে, লোকেরা কয় দৌড়াও কেন? কয় মানির মান আল্লাহ রক্ষা করে। কয় বিষয়টা কি? কয় বাবার সাথে গেছিলাম বাজারে, মানুষেরা আমার বাবের ধৈর্য জুতা দিয়ে এমন পিটান পিটাইলো, আমি আস্তে করে গলির মধ্যে দিয়ে বাইরে আসছি, আমারে কেউ কিছু কইতে পারে নাই। মানির মান আল্লাহ রক্ষা করে। ওর বাবের জুতা দিয়ে পিটাই, ও কয় মানির মান আল্লাহ রক্ষা করে। আরে মুসলমান সাংবাদিক, মুসলমান লেখক, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানদেরকে মৌলবাদী বলে গাল দাও। একজন আরব, একজন গ্রাম্য লোক এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, হে রাসূল, আমি গরিব মানুষ, বাইরে কাজ বাজ করি, সবসময় আপনার কাছে আসতে পারি না, আপনি দয়া করে আমাকে বুঝান ঈমান কারে বলে, তাওহীদ কাকে বলে, রিসালাত কাকে বলে, আখিরাত কাকে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ধৈর্যের সাথে তাকে সব কথা শুনায় দিলেন। লোকটি যাওয়ার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান, তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে আপনি যে কথাগুলি আমারে বললেন, এর থেকে এক চুল আমি কমাবো না, এর থেকে এক চুল আমি বাড়াবো না। এই বলে যখন তিনি সালাম দিয়ে বিদায় হতে যাচ্ছিলেন, আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জিন্দা চোখ দিয়া যদি জান্নাতের মানুষ দেখতে চাও, তাহলে এই লোকটার দিকে তাকায় দেখো, বেশক সে আল্লাহর জান্নাতি, সে বেহেশতি লোক, তাকাও তার দিকে। রাসূলুল্লাহ তার বেহেশতের সার্টিফিকেট কেন দিলেন? এই জন্য দিয়েছেন, তিনি বলেছেন কোরআন আর হাদিস দিয়ে আপনি যা বললেন, এর থেকে আমি এক চুল বাড়াবো না, এক চুল কমাবো না। এই জন্য রাসূলুল্লাহ তাকে বেহেশতের সার্টিফিকেট দিলেন। তাহলে আমাদের ইসলাম জানার উৎস দুইটা। ইসলাম জানার উৎস কয়টা? মূল উৎস কয়টা জোরে বলেন? কোরআন আর হাদিস। আমরা কি এই দুইটি উৎসের কাছে থাকি সব সময়? না, আমরা খুঁজে বেড়াই কোথায় আছে কোন দরবার, দরবারে দৌড়াই, সমানে এই দরবার সেই দরবার। কেউ কেউ আবার নিজেকে সম্রাট দাবি করে, সেই সম্রাটের দরবারে গিয়ে আবার হাজির হয়। বাড়ির নাম রাখছে বাবে রহমত, ছেলে মেয়ে বউ নিয়ে পাইকারি দরে পায়খানা পেশাব করে যে ঘর, সেই ঘরের নাম নাকি বাবে রহমত। এই ঘরের নাম তো বাবে গজব। সে দাবি করেছে এই লোকটি সম্রাট নয়, বেয়াদব। কারণ তিনি বলেছেন উনি নাকি মুহাম্মাদি ইসলামের পুনর্জন্ম দানকারী। বলেন নাউজুবিল্লাহ। প্রথম কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইসলাম নাই। ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। ইসলাম কার? জোরে বলেন কার? সেই ইসলাম কবে মরে গেল? আর তুমি জন্ম দিতে আসতে তুমি কে? কে তোমাকে ডেকেছে? কোন মাদ্রাসায় পড়াশোনা করেছো? সেই জন্য প্রত্যেককে বুঝতে হবে। তিনি বলেছেন, তার বইয়ের মধ্যে তিনি লিখেছেন, আল্লাহ নাকি তার বিভিন্ন বক্তৃতার মধ্যে বলেছেন, আল্লাহ নাকি তার মোনাজাতের মধ্যে এসে শামিল হয়ে মোনাজাত করে। আল্লাহ মোনাজাত করে কার কাছে? বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি প্রিয় ভাইদের বলবো, ইয়াকা নাবুদুর অর্থ যদি বুঝতাম, একদিন কাবা শরীফে রমজান মোবারকে প্রায় প্রতি বছর আল্লাহ দয়া করে তার গোলামকে হাজিরা দেওয়ার তৌফিক দেন। কোন বছর আমার মনে নাই, এক বছর ইমাম সাহেব তারাবিহের নামাজের মধ্যে মক্কার ইমাম, বোঝেন কি ইমাম, সুবহানাল্লাহ, কি তেলাওয়াত, কি তার তেলাওয়াত। সম্ভবত সাউদ ইব্রাহিম সাউদ আশ-শুরাইব তিনি তেলাওয়াত করতেছিলেন সূরা ফাতিহার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়ে আর আগাতে পারছেন না, দম আটকে যাচ্ছে, বারবার পড়ছেন।
নিজে কান্দা পাগল হয়ে গেলেন, গোটা হারাম করে কান্নার রোল পড়ে গেল। আমার মনে হলো জীবনে এত সূরা ফাতিহা পড়ছি, এইরকম করে সূরা ফাতিহা জীবনে বুঝি নাই। কাবা শরীফ সামনে, নামাজের মধ্যে 20 থেকে 30 লক্ষ মানুষ আল্লাহর কাছে বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ও মাবুদ আমরা কেবলমাত্র তোমার গোলামি করি। সত্যি কি তা করি? গোলামির অর্থ কি? তিনি হচ্ছেন আমার সেই স্রষ্টা, তিনি আমার সেই আল্লাহ যিনি আমার সকল প্রয়োজন পূরণ করতে সক্ষম। আমরা তা মানি না। বৃহস্পতিবার হইলি হাইকোর্টের মাজার, শালি বগদাদির মাজার, এইসব মাজারে গিয়া মুসলমানেরা যা করে হিন্দুরাও তা করে না। নাউজুবিল্লাহ। জোরে বলেন।